আলহামদুলিল্লাহ আর কয়দিনের মধ্যে রোজা শুরু। নিয়ে চলে আসলাম পাকিস্তানি জনপ্রিয় ইফতার রেসিপি আলু কান্ডে। জলদি করে শেয়ার করে রাখো, পরে খুঁজে না পালি যেন আমারে দোষ দিতে আসে না। আসসালামু আলাইকুম। যেই রকম সহজ সেই রকম মজা, ঘরের মধ্যে থাকা উপকরণ দিয়েই বানাই ফেলতে পারবানি। রোজা শুরুর আগেই একদিন বানাই খেয়ে দেখে নে কিরকম মজা লাগে। তা নিয়ে নিছি বড় বড় সাইজ দেখে 3টে সাইডে আলু গোশে দেওয়ার মতো সাইজ করে ধাপড়া ধাপড়া করে কাটিয়ে নিছি। তারপর এরকম লম্বা লম্বা শাসলিকের কাঠির মধ্যে গাইথে নিচ্ছি। তোমাদের মন চাইলে তোমরা নতুন নতুন ঝাঁটার কাঠিও নিতে পারো। ঠিক এরকম করে সব আলুগুলো গাইথে নেব। খুব সাবধান, হাতে যেন আবার ফুটাই ফেলে না। হয়ে গেছে আমার আলু গাঁথা। এইবার একটা কড়াইয়ের মধ্যে 8 জগ মতন পানি ফেলাই দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নুন, আর দুটো সাইডে জিরা কাঁচা ঝাল, আর একটুখানি হলদির গুঁড়ো। ঢাইকে দিলাম কিছুক্ষণ, পানিটা ফুটে উঠতে লাগুক। যেই পানিটা ঘোড়ার মতন টকবক করে ফুটা শুরু করেছে, তখন আবার ওই আলুগুলো ছেড়ে দিছি। এইবার সিদ্ধ করে নেব প্রায় 10 মিনিটের মতো। মাঝে মধ্যে কিন্তু একটু উল্টায় পাল্টাই দিতে হবে না, বেশি না, 80% সিদ্ধ হলেই হবে না। বেশি সিদ্ধ করলে যেন আবার গলে না যায়। দেখো দিনই ছুরির মধ্যে কি সুন্দর গাইতে যাচ্ছে। এবার নিয়ে নিছি হাফ চা চামচেরও কম একটুখানি গোলমরিচ, তারপর হাফ চা চামচেরও কম একটুখানি আস্ত ধনে, আর হাফ চা চামচেরও কম আস্ত জিরে। ফেলাই দিলাম 4টে শুকনো ঝাল। এরপর তেল ছাড়া টাইলে নিয়ে আইত ভাঙা করে গুঁড়ো করে নেব। আসল স্বাদ পাতে গেলে কিন্তু এইগুলো আস্তই গুঁড়ো করে নিতে হবে, গুঁড়ো দেওয়া যাবে না। পাউরুটি নেই, তাই কি হয়েছে, চার সাথে খাওয়ার জন্য টোস্ট আছে না, ওই ভাঙা ভাঙা টোস্টগুলো নিয়েই গুঁড়ো করে নিচ্ছি। একটা না থাকলে তার কাম আর একটা দিয়ে চালাই দিবা। এইবার একটা গামলার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ, আর 1 টেবিল চামচের মতন টমেটোমের সস। একদম জিরি জিরি করে কুচোয় নিছি বেশ কিছুটা ধনে পাতা। দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়ো করে রাখিলাম না সেই মশলাটুক, আর একটুখানি নুন, 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচের মতন আটা বা ময়দা। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো মেরে দিতে পারো। এবার অল্প একটুখানি পানি দিয়ে একদম ঘন আঠালো একটা গুলা বানাই নেব। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু আবার আলুর গায়ে লাগবে না। ভিডিওতে দেখো কিরাম ঘন, ঠিক এইরকম ঘন হবে যেন আলুর গায়ে একটা পরত পড়ে যায়। গুলা মাখাই নেওয়ার পর আলুর গার পরে টোস্টের গুঁড়ো মাখাই নেব, কোথাও যেন টোস্টের গুঁড়ো লাগতে বাদ না পড়ে। এরকম করে সব আলুর কাঠিগুলো আগে বানাই রেখে দেই, তারপর চুলোই দিবানে। তেলটা গরম করে নিছি, বেশি না, 5 থেকে 7 মিনিট আলুর গায়ে রং ধরা পর্যন্ত, কারণ ভিতরে তো আলু আগেরতেই সিদ্ধ। উল্টে পাল্টে চারিপাশ কিন্তু ভাইজে নিতে হবে না। দেখিছো কি সুন্দর একটা কালার হয়েছে, দেখলেই মনে হচ্ছে এখনই দাঁত নিয়ে কটা কামড় বসে আসে। আলুর উপরটা হেভি মুসমুসে, আর ভিতরটা একেবারে নরম। একটা একটু টিপে দেখাই, দেখো দিনই গলে যাচ্ছে। এইরকম করে বানায় পোলা পানের সামনে দিবা, সস মাখাবে আর গালের মধ্যে চালিয়ে মারবে। তা সস ছাড়াও কিন্তু মেলা মজা। আলুর উপর দিয়ে একটা পরত পড়ে গেছে না, ভীষণ ক্রিস্পি হয়েছে। শুধু বানায় সামনে দিতে দেরি, থই থই করে প্লেট খালি হয়ে যাবে না। চলে যাচ্ছি, ধন্যবাদ।